চলমান টি-20 বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত অপরাজিত দল। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জেতা ভারত সুপার 8-এ প্রথম ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকেও। অন্যদিকে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে টাইগাররা। এরপরও বাংলাদেশকে মোটেও সহজ প্রতিপক্ষ মনে করছেন না ভারতের কিংবদন্তি পেসার জহির খান। সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত 8:30 অ্যান্টিকার মুখোমুখি হতে চলছে দুই দল। তার আগে ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজের টক শোতে বাংলাদেশকে ভারতের জন্য কঠিন প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন জহির। পাশাপাশি ভারতের বিপক্ষে বাংলাদেশকে ভালো করতে হলে বিশেষ কয়েকজনকে জ্বলে উঠতে হবে বলেও মন্তব্য করেছেন বিশ্বকাপ জয়ী সাবেক পেসার। তবে কাদেরকে জ্বলে উঠতে বলেছেন রোহিত, আর কাদের হাত ধরে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি ইফফাত আরা মিথিলা রয়েছে আপনাদের সাথে। ভারতের বিপক্ষে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হবে না উল্লেখ করে জহির বলেছেন, ভারতের জন্য প্রক্রিয়াগুলো ঠিকঠাকভাবে অনুসরণ করা জরুরি। যে কাজগুলো ভালোভাবে করে আসছে, তবে সেগুলো আরও ভালো করতে হবে। ভালো ক্রিকেট খেলা মানেই এগিয়ে যেতে হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ কখনো সহজ হয় না, কারণ সবসময় সতর্ক থাকতে হয়। কোনো একটি পর্যায়ে আপনি পিছিয়ে যেতে পারেন না, কিংবা কোনো একটা ধাপে বাজে করা যাবে না যেন বাংলাদেশ সুযোগ পেয়ে যায়। বাংলাদেশ দলের মধ্যেই আত্মবিশ্বাসটা ফেরানো যাবে না যে এই ম্যাচটা তারা জিততে পারে। এই ম্যাচে ভালো করতে হলে বাংলাদেশকে শুরু থেকেই আত্মবিশ্বাসী থাকতে হবে বলে জানিয়ে জহির আরও বলেন, বড় দলের বিপক্ষে যখন আপনি খেলবেন তখন আপনাকে আত্মবিশ্বাস নিয়ে লড়াই করতে হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে দিনটা আপনার হলে এবং আপনি যদি সুযোগ পান তবে অবশ্যই ভালো কিছু করতে পারেন। আমার মনে হয় বাংলাদেশও সেভাবেই ভাবছে। ভারতের বিপক্ষে বাংলাদেশকে দারুণ কিছু করে দেখাতে হলে ব্যাটিংয়ে সাকিবকে ভালো করতে হবে বলে মনে করেন জহির। জহির বলেন, সাকিবের ভালো ছন্দে থাকা জরুরি, তাকে রান করতে হবে, কারণ আমরা দেখেছি বাংলাদেশ যখনই ভালো করে তার সঙ্গে সাকিবের কোনো না কোনো সংযুক্তি থাকে। লম্বা সময় ধরে এটা আমরা দেখে আসছি। বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মাহমুদুল্লাহকেও ভালো ছন্দে দেখা যাচ্ছে। তাওহিদ হৃদয়ের ওপর দায়িত্ব থাকবে ভালো করার, ভালো শুরু এনে দেওয়ারও লিটন দাসেরও দায়িত্ব। এবারের বিশ্বকাপেও বাংলাদেশ বোলাররা সেরা ছন্দে আছেন। তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং রিশাদ হাসানরা নিজেদের কাজটা ঠিকঠাক করার চেষ্টা করছেন। তবে জহিরের মতে ভারতের মতো দলকে হারাতে হলে সামনে থেকে বল হাতে নেতৃত্ব দিতে হবে মোস্তাফিজকে। তিনি বলেন, বোলিংয়ের দিক থেকে বাংলাদেশকে বেশ ভালো দল বলে মনে হয়। বোলাররা খুব ধারাবাহিক। মোস্তাফিজুর রহমানকে তার ছন্দে ধরে রাখতে হবে, বল হাতে তাকেই নেতৃত্ব দিতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।